নেন, এবার বলতে পারেন বড় ম্যাডাম, কি যেন বলছিলেন তখন? বাহ, কি অ্যাক্টিংটাই নাই করো তুমি, কি অভিনয়টা করো। তুমি কি ভেবেছো তুমি জায়গা পাল্টে নিলে রুমের ভিতরে ঢুকালি আমার মোটামুটি ডিসিশনটা চেঞ্জ করে ফেলবা? রুমের মতো তুমি ডিসিশনটা পাল্টাতে পারবা? কখনোই না। এক মিনিট এক মিনিট, আমার ফোন এসেছে। বলছি, এক মিনিট বড় ম্যাডাম, একটা ইম্পর্টেন্ট কল এসেছে, ডাক্তারবাবু ফোন করেছে, আমার ফোনটা রিসিভ করতেই হবে। আপনি একটা মিনিট ওয়েট করুন, আমি কথা বলে জাস্ট আসছি। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, টেক ইওর ওন টাইম। এখন তো আসা যাওয়া লেগেই থাকবে। এখন যতই হোক, আমি তোমার বউ বলে কথা, তোমার কোম্পানি এটা আমি জেনে ফেলেছি, তোমার অ্যাসেট আছে, সম্পত্তি আছে, এটা আমার জানা হয়ে গেছে। তা আসা যাওয়া তো লেগেই থাকবে, তুমি সময় লাগিয়ে কথা বলে আসো, আমি আছি। দেখেছিস বন্ধু, দেখেছিস কথা শুনেছিস শোনার, কথা শুনে মনে হচ্ছে উনি যেমন আমাদের কোম্পানির দখল নিয়ে নেবে। আর বলিস না, এটাই স্বাভাবিক। এই ছোটবেলা থেকে টাকা ছাড়া কিছু দেখেই নিত। মনে হচ্ছে মা বাবা মনে হয় টাকা দেখেই মোটামুটি বড় করিছে। ওই বড় লোকের বাড়ির মেয়ে তো, তা কি আর করা, টাকার গন্ধ যেদিকে পাবে এদিকে ছুটবে। আর এই যে মুরব্বীরা, আপনাদের আর কি আর বলি, আপনাদের কোনো কাণ্ড জ্ঞান আক্কেল বলতে কিছুই নেই দেখছি। জানি না বাবা, পাদু যে তোমাদেরকে কি দেখে, কি দক্ষতা দেখে এত বড় পোস্টে এত বড় কোম্পানিতে চাকরি যে দিল, আমার তো মাথায় ঢুকছে না। তোমাদের কাণ্ড জ্ঞান আক্কেল সাধারণ কমন সেন্স বলতে তো জিনিসটা নাই দেখছি। দেখেন ম্যাডাম, আপনাকে যথেষ্ট সম্মান করি, তাই বলে সব মুখ বুঝে সহ্য করেছি। যতই অপমান করেছেন সব মুখ বুঝে সহ্য করেছি, মুখে দিয়ে একটা টু শব্দ পর্যন্ত বের করিনি। তাই বলে যে এটা নয় যে আপনি যা মুখে দিকে আসবে, যা মন চাই হবে সব বলে ফেলবেন, আর আমরা মুখ বুঝে সহ্য করবো। কিন্তু কেন আমরা এমন কি করলাম? আপনি আমাদের কমন সেন্স নিয়ে কথা বলছেন মানে কিছু বুঝলাম না। আপনারা তো কিচ্ছু বলিনি, সব শুধু মুখ টু শব্দ করিনি, তারপরেও আপনি আমাদেরকে অপমান করছেন কি কারণে? আপনি আসার পর থেকে দেখছি হেটা না হটে না, হেটা না হটে না করেই যাচ্ছেন। আর যে বেন্ডেন কোম্পানির সঙ্গে লোকেরা কাজ করার জন্য উড়িয়ে পড়ে, যে পাদু স্যারের সঙ্গে লোকেরা কাজ করার জন্য উড়িয়ে পড়ে, আপনি সেই চান্সটা পেয়েও আবার ডিল ক্যান্সেল করতে এসেছেন। আবার আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছেন কি কারণে? তা বলবো না? আরে বাবা, আমার মাথার থেকে পা অব্দি একবার তাকিয়ে দেখুন আমি কে। আমি হচ্ছে কি আপনাদের পাদু স্যার, মানে কি বেন্ডেন কোম্পানির সিইও একমাত্র বউ। আমি এসেছি বেন্ডেন কোম্পানির আগামী মালকিন, আমি এসেছি। আমার একটু খাতিরদারি করবেন না আপনারা? একটু কফি আনবেন, জুস আনবেন, চা আনবেন, কই তা না, উল্টো আমাকে কথা শোনাচ্ছেন। যান যান, এখন ঝটপট করে একটু জুস, তারপরে একটু কফি, তারপরে বিস্কিট টিস্কিট যা সামনে পাবেন নিয়ে আসবেন, তাড়াতাড়ি যান। কফি আনবো, জুস আনবো, চা আনবো। শুনুন ম্যাডাম শুনুন, আপনার চাকর না আমরা, বুঝতে পারছেন? আমাদের স্যার যদি বলে তাহলে আমরা নিয়ে আসবো। আমরা কি এখানে চা কফি সার্ভ করার জন্য আসছি নাকি? আমরা এই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আপনি জেনারেল ম্যানেজারকে দিয়ে এসব কাজ করাবেন মানে? এসব কাজ আমাদের নয়, বুঝতে পেরেছেন? একদম ভদ্রভাবে কথা বলুন বলছি, ভদ্রভাবে কথা বলুন। আপনি এরকম করে আমার দিদির সঙ্গে কথা বলতে পারেন না, আপনি ভুলে যাচ্ছেন বোধহয়। আমার দিদি হচ্ছে মোটামুটি এই কোম্পানির সিইওর একমাত্র বউ, বুঝতে পেরেছেন? এই কয়েকটা দিন পরেই দেখবেন মোটামুটি এই কোম্পানির যত শেয়ার আছে আমার দিদির নামে, এই কোম্পানিটা হতে পারে আমার দিদির নামে ট্রান্সফার হয়ে যেতে পারে। আর একবার যদি আমার দিদির নামে সব ট্রান্সফার হয়ে যায়, আমার দিদি যদি এই কোম্পানির মালকিন হয়ে যায়, তাহলে তখন কি করবেন? কোন জায়গায় চাকরি গিয়ে খুঁজবেন? এই ঘুরে ফিরে তো আমার দিদির পায়ের নিচে আসতে হবে, তখন টের পাবা, বুঝতে পেরেছো? হারে হারে লাথি মারতে মারতে কাজ করাবানি, তখন বুঝবা ঠেলা। বাদ দে বিজয়, বাদ দে। এখন খালি খালি এদের কানের সামনে খেচর খেচর করে কোনো লাভ নেই, বুঝতে পেরেছিস? আমাদের সম্মান, আমাদের মান, স্ট্যাটাস সব সময় বলবে, বুঝতে পেরেছিস? এই যে আজকে আমাদেরকে তুচ্ছলনা করতেছে, সময় এক সময় জবাব দেবে, বুঝতে পেরেছিস? এর উত্তরটা সময় দেবে। স্যার, বলছিলাম কি, প্রায় তো চিকিৎসা শেষের পথে চলে এসেছে। আমি ব্যান্ডেজ সব করে দিয়েছি। গুলিটা যে লেগেছিল গুলিটাও মোটামুটি বের করে দিয়ে জায়গাটা স্যানিটাইজ করে মোটামুটি ব্যান্ডেজ করে দিয়েছি। আর মেডিসিন যা যা লাগে মোটামুটি এক বেলাটা খাইয়ে দিয়েছি, আর এক বেলাটা কিরকম করে খাতি হবে পুরো প্রেসক্রিপশন করে লিখে দিয়েছি। এখন যদি পেমেন্টটা পেতাম তাহলে একটু ভালো হতো আর কি। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, পেমেন্ট আমি এক্ষুনি করে দিচ্ছি। আপনি আমার নাম্বারটা বলুন তো, যে নাম্বারে গুগল পে বা ফোন পে আছে এই নাম্বারে এক্ষুনি সেন্ড করে দিচ্ছি। স্যার নোট করুন, এই যে 9852622221। এক মিনিট এক মিনিট, আচ্ছা আমি গুগল পে খুলেছি, আপনি নাম্বারটা আরেকবার রিপিট করেন তো। ওকে, এই তো 98526222, তারপর আরেকটা 21। ওকে ওকে, 98526222, তারপর আরেকটা 2, তারপর 1, কি তাই তো? একদম স্যার, একদম। আচ্ছা ঠিক আছে, ডক্টর পুরুষোত্তম নাথ, কি তাই তো? স্যার, এই তো এসেছে। পুরুষোত্তম নাথ, আমি ডক্টর পুরুষোত্তম নাথ, এই নম্বরে পাঠিয়ে দিলেই হচ্ছে। আচ্ছা, তা বিল কত হয়েছে? এই তো স্যার, বেশি একটা নয়। এই স্যানিটাইজ নিয়ে গুলিও তো আবার বের করেছি, ডিসেন্ট্রি করেছি, তারপরে মোটামুটি ডেটল ফেটল লাগিয়ে মেডিসিন নিয়ে মোটামুটি 8,720 টাকা। আচ্ছা ঠিক আছে, 8,720 টাকা। এই যে সেন্ড করে দিলাম, 8,720, পিন মারলাম, এই তো হয়ে গেছে। দেখুন তো না আপনার ওখানে টাকা চলে গেছে কিনা, না আমার অ্যাকাউন্ট থেকে ডেবিট হয়ে গেছে। স্যার, এই তো চলে এসেছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। বলছিলাম কি স্যার, আরেকটা কথা ছিল। হ্যাঁ বলুন। বলছি কি, এদেরকে আটকে রাখবো নাকি মোটামুটি ছেড়ে দেবো? মানে কি ওই আপনার টাকাটা দিয়েছে নাকি আটকে রাখবো, আপনি এসে টাকাটা উসুল করবেন? আরে না না, এদেরকে ছেড়ে দিন আপনি, ওরা আমার টাকাটা দিয়ে দিয়েছে। ওরা যদি আমার টাকাটা নাই দিত তাহলে কি আপনার টাকাটা আমি দিতাম? ওদেরকে ওখানে লটকিয়ে রাখতাম আমি। হ্যাঁ আপনি ওদেরকে ছেড়ে দিন, আমার টাকা আমি পেয়ে গেছি। আচ্ছা স্যার, ঠিক আছে। যেমন ব্রাহ্মণ তার তেমন পুজো, ওদের জন্য আপনি ঠিক আছেন। ঠিক আছে স্যার, ওদেরকে আমি ছেড়ে দিচ্ছি। ওকে ওকে। আবার কে ফোন করলো? এ কি, এটা তো আননোন নাম্বার। এই নাম্বার আবার কে ফোন করলো আমাকে? আরে দাঁড়া রে বাবা, দাঁড়া, এত বাচ্চিস কিসের জন্য? ধরছি তো।
হ্যালো, কে বলছেন? গেস করো। আমি বলতে পারবো না নাম, তুমি গেস করো দেখি তোমার গেসের পাওয়ার কতটুকু, তুমি কি আমাকে চিনতে পারো কিনা না দেখি গেস করো তো আমি কে। আরে বাবা কি ঢং তামাশা করছেন বলুন তো? এত এত কাজ পড়ে আছে, তার উপর দিকে আননোন নাম্বার ফোন করে বলতেছেন যে মোটামুটি গেস করবো। কেমন করে গেস করবো? না নাম উঠিছে না কিচ্ছু উঠিছে না, ডিসপ্লেতে দেখতেছি কে ফোন করেছে, শুধু গলার আওয়াজ দিয়ে কেমন করে চিনবো? এত ঢং তামাশা না করে শর্টকাট করে বলেছিলেন তো আপনি কে কিসের জন্য ফোন করেছেন। আরে বাবা আমার গলার আওয়াজ দিয়ে তুমি চিনতে পারছো না? আমি তো আরো ভাবিছি যে তুমি আমার গলার আওয়াজ শুনলেই মোটামুটি ধরে ফেলবে, তাই আননোন নাম্বারে ফোন করে তোমাকে টেস্ট করলাম। আরে বাবা আমি তরি তরি। ও তরি দিবি যে, তা আগে বলবেন না, তা আমি কেমন করে চিনবো বলুন তো? আপনি আননোন নাম্বারে ফোন করেছেন, তার উপর আমার দিকে বটনওয়ালা ফোন। এই বটনওয়ালা ফোনে মোটামুটি না ভিডিও কল হয় না না কিচ্ছু, তার উপর দিকে মোটামুটি নাম্বার চিনি না, কেমন করে ধরবো বলুন তো? তাই বলে কি তুমি আমার গলার আওয়াজ চিনবে না? আমি ভাবলাম তুমি আমার গলার শব্দ শুনি ধরে ফেলবে, না তুমি আমাকে কি চিনতেই পারলে না। আরে বাবা বুঝার চেষ্টা করুন, এখন বর্তমানে অনেক চাপে আছি, অনেক টেনশন আছি, তাই চিনতে চিনতে মাথা থেকে বেরিয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনি বলুন কেমন করে আমাকে মনে করলেন? আরে বাবা বলছিলাম কি, আমি তো একটা মস্ত বড় বিপদে পড়ে গেছি। কেন কি হয়েছে? আপনার না সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, আপনার শুধু দরকার ছিল একটা চাকরির। আপনার ঘরের অভাব সংসারের অভাব টানাটানির জন্য আপনার চাকরি একটা খুব প্রয়োজন ছিল। আমি তো বললাম ব্যান্ডেন কোম্পানিতে আমি যেখানে চাকরি করি ওখানে আমার চেনা পরিচিত আছে, আপনি চাইলেই আমি কথা বলতে পারি। আপনি তো আমাকে না করলেন, বারণ করলেন যে সেন কেমিক্যালের সঙ্গে আপনার চুক্তি হয়ে গেছে, আপনি নাকি চাকরি পেলেন, তাহলে কি সমস্যা হলো আবার? আরে বাবা সেটাই তো আসল সমস্যা হয়ে গেছে, এই চাকরিটা নেওয়াই আমার মস্ত বড় বিপদ হয়ে গেছে, বুঝতে পেরেছো? আগে তো এটা ভাবতে পারিনি যে এরকম একটা গভীর সমস্যায় পড়ে যাব। যদি জানতাম তাহলে কোনোদিন এই চাকরিটা আমি গ্রহণ করতাম না। কিন্তু কেন কেন কি হলো? আর বলো না, এই যে সেন কেমিক্যাল, এই যে কি নবীন সেন না কি সেন যে আমাকে চাকরিটা দিল, সে তো আমার পিছন ধরেছে, বুঝতে পেরেছো? আমাকে নাকি বিয়ে করবে। ও মোটামুটি ওর মতলব এখন আস্তে আস্তে করে ধরতে পারতেছি। মতলব আবার বিয়ে মানে ব্যাপারটা বুঝলাম না, একটু খুলে বলবেন, আমি তো কিচ্ছু বুঝতে পারতেছি না, সব মাথার উপর দিকে যাচ্ছে। এমনিতে এখানে টেনশন কম ছিল, তারপরে বাড়ির মধ্যে আরেকটা টেনশন, এখন আপনি আরেকটা টেনশন দিচ্ছেন। বলুন তো দেখি একটু স্পষ্ট করে খুলে বলুন কি হয়েছে। আরে বাবা পাদু তোমাকে আমি বললাম না, ওই যে আমার চাকরিটা হয়ে গিয়েছিল, ওই যে তোমাকে মোটামুটি সেন কেমিক্যালের ভাই মিস্টার সেনের ভাই নবীন সেন আমাকে তো দেখে পছন্দ করেছিল, প্রথম প্রথম বলেছিল যে মোটামুটি আমাকে বিয়ে করবে। আমি একটা শর্ত রাখিছিলাম যে আমাকে যদি চাকরিটা দিতে পারো তাহলেই ভাবতে পারি, ওরকম করে আমি আগে চাকরিটা নিয়েছি, বুঝতে পেরেছো? আমি ভাবিছি মোটামুটি এক দুদিনের মধ্যেই ভুলে যাবে, একটু মোটামুটি ঢং তামাশা করবো, চাকরিটা আমার আপোষে হয়ে যাবে, বুঝতে পেরেছো? এইভাবে মোটামুটি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম, যদি আমাকে চাকরিটা দিতে পারো তাহলেই মোটামুটি বিয়ের ব্যাপারে আমি ভাববানি, বুঝতে পেরেছো? আমি এতটা ভাবতে পারিনি যে ওই বেটা মোটামুটি এই ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিয়ে পড়বে। তারপর 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 আর কি, ওই বেটা সিরিয়াস হয়ে পড়েছে, বুঝতে পেরেছো? আমার বাবার বয়সী বেটা, ওকে নাকি আমি বিয়ে করতে হবে। ভাবা যায়? মোটামুটি আমি যদি বিয়ে করি তাহলে সমাজের বুকে পৃথিবীর বুকে আমার মান সম্মান বলে কিছুই থাকবে না, বুঝতে পেরেছো? লোকেরা আমার ফ্রেন্ড সার্কেলটা বান্ধবীরা মোটামুটি আমাকে হাসাঠাই করবে আমার এই তামাশাটা নিয়ে, বুঝতে পেরেছো? তুমি একটা একটা হল বের করো। আরে ধুর, আপনি এই নিয়ে টেনশনে পড়েছেন, এটা তো কোনো ব্যাপারই না। মানে তোমার কাছে সমস্যার সমাধান আছে? আছে মানে রাম বা নীলাজ আছে আমার কাছে। তাহলে বলো দেরি কিসে? আমি এতক্ষণ ধরে তোমাকে কাহিনী কিসের জন্য বললাম? আমার এন্টারটেইনমেন্ট করানোর জন্য। তুমি বলো বলো ফটাফট করে বলো কি রামবানি লাজ। কিন্তু একটা কথা মাথায় রেখো, আমি এই চাকরিটা কিছুতেই ছাড়তে পারবো না, বুঝতে পেরেছো? যদি মোটামুটি ওই বেটার সঙ্গে উল্টাপাল্টা করে কথা বলি, রাগারাগি হয়ে কথা বলি, তাহলে মোটামুটি আমাকে যদি চাকরি থেকে বের করে দেয়, আমি কিন্তু অসহায় হয়ে পড়ে যাবো, বুঝতে পেরেছো? চাকরি কিছুতেই ছাড়তে পারবো না। চাকরি বাদে চাকরিটা যাতে সেফ থাকে, যে সেফ থাকে মোটামুটি ওই বেটারও পিছন যেতে আমার পিছন থেকে সরে যায় এমন একটা হল বের করো। আরে বাবা আপনি চিন্তা করবেন না, আমার কাছে যে রামবান ইলাজটা আছে যেটার কথা আমি বলছি, ওটা হচ্ছে কি মস্ত বড় ইলাজ, বুঝতে পেরেছেন? আপনার চাকরিও থাকবে, আপনিও ছোট হবেন না, আবার ওই বেটার পিছনেও আপনার পিছন থেকে সরে যাবে, বুঝতে পেরেছেন? তাহলে বলো না বলো। কেন? ওই যে আপনার বাবা, আপনার বাবার কাছে গিয়ে বলুন যে মোটামুটি আপনি আপনার বাবার বয়সের ছেলের সঙ্গে বিয়ে করতে চান না। বাবার বয়সের ছেলের সঙ্গে বা লোকের সঙ্গে কেউ কখনো বিয়ে করে, ওই কথা বললে আমি নিশ্চিত আঙ্কেল কোনোদিনও না করবেন না, বুঝতে পারছেন? আঙ্কেলের সাপোর্ট নিন, তাহলেই ভালো হবে। কি হলো? এমন ইলাজ দিলাম, এমন হল দিলাম, খুশিতে দেখছি পাগলই হয়ে যাচ্ছে, হাসি কন্ট্রোল হচ্ছে না কি, তাই না? হ্যাঁ হ্যাঁ একদম একদম। তাহলে ঝটপট করে আমাকে থ্যাংক ইউটা দিন, থ্যাংক ইউটা বলেন। আরে কি সেটা থ্যাংক ইউ দিব তোমাকে? কি একটা আইডিয়া দিয়েছো তার জন্য বলে থ্যাংক ইউ? কোনো আইডিয়া কাজ করবে না, বুঝতে পারছো? তুমি যে আইডিয়াটা দিয়েছো এই আইডিয়াটা আমি অনেকদিন আগেই মোটামুটি খাটানোর চেষ্টা করেছি, কিন্তু কিচ্ছু হয়নি। হে মা, আবার কি হলো? ভালো তো আইডিয়া দিলাম, আমি ভাবলাম আরো আঙ্কেলের সাপোর্ট নিলে ভালো হয়, কেন কি হলো? আরে বাবা এই আঙ্কেল মানে কি আমার বাবা হচ্ছে কি মস্ত বড় মানে কি করবো জল্লাদ, বুঝতে পেরেছো? জল্লাদ থেকে কম নাই। আমার বাবা আমার উপর অত্যাচার করতেছে, টর্চার করতেছে যে আমাকে বিয়ে করতে হবে, আর ওই নবীন সেন সবার আগে আমার বাবাকে পটিয়েছে, বুঝতে পেরেছো? বাবাকে নিজে সাপোর্টে করে নিয়েছে, এখন নবীন সেন যা বলবে বাবা তাই মানবে, তাই বাবা উঠে পড়ি লাগিছে যে আমাকে বিয়ে দিতে হবে এই নবীন সেনের সঙ্গে, বুঝতে পেরেছো? হ্যাঁ কি বলছেন আপনি? কিন্তু আমি যখন আঙ্কেলের সঙ্গে দেখা করেছিলাম আমি তো বলেছিলাম যে আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, আমরা একজন আরেকজনকে বিয়ে করবো। তা সত্যি আঙ্কেল এটা কেমন করে করতে পারলো? আর বলো না, এসব কাহিনীতে তোমার পুরো দোষ, বুঝতে পেরেছো? তোমার জন্য আজকে আমাকে ঘাটতি হচ্ছে। কেন? আমি আবার কি করলাম?
বা নিজে একটা বিয়ে করে ফেলিছো, তা সত্যি বলছিস আমি আবার কি করলাম? এই যে তুমি বিয়ে করিছো, বিয়ে করার পরে মোটামুটি 2 দিন পরে আবার বাচ্চা কাচ্চা হয়ে যাবে। আর এই খবরটা যদি বাবার কানে চলে যায়, এমনিতেও চলে গেছে যে তুমি বিয়ে করিছো একটা মেয়ে ছেলেকে, বুঝতে পেরেছো? তাই বাবা উঠে পড়ছে যে পাদু তোকে ধোকা দিয়েছে, তুই কি পাদুকে আবার মোটামুটি ভালোবাসবি? তুই কি ওই পাদুকে বিয়ে করবি? কখনোই হতে পারে না। আমি তোকে একটা ভালো করে ধনী ব্যক্তির সঙ্গে বিয়ে দেবো, এই বলে দিয়েছে, বুঝতে পেরেছো? আমার বাবা তোমাকে এখন ঘেন্না করে, তোমাকে দেখতে পারে না দুই চোখে। তুমি একটা বিয়ে করে আমাকে ধোকা দিয়েছো, আমার সঙ্গে চিটারিং করেছো, তার জন্য এই ভেবে বাবা তোমাকে ধোকাবাজ ভাবে, বুঝতে পেরেছো? তোমার মতো শয়তান লোক বলে এই সংসারে নেই। সর্বনাশ করেছে রে, সর্বনাশ করেছে, কেন করেছে? হে বাবা, এত কিছু ঘটে গেছে, আপনি আমাকে আজকে বলছেন? আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে আমি আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করে এই ব্যাপারটা সর্ট আউট করে নিতাম। আর বেশি কথা বলো না, তোমাকে কত ফোন করেছি, তোমার ফোন কিছুতেই লাগছিল না। শালা নাম্বার পাল্টিয়ে ফেলেছো, নতুন নাম্বার আমাকে দিয়েছো, নাম্বার কিছুতেই দেওনি। মোটামুটি ফোন করেছি, কতবার ফোন করেছি, তোমার ফোন ক্ষণে বলে সুইচ অফ, ক্ষণে বলে নট রিচেবল, ফোন কিছুতেই লাগছিল না। তো তোমাকে খবরটা কেমন করে দেবো তাহলে? এখন ওই তো, এখন আর কি, এখন যদি তুমি পারো ডিভোর্সটা নিতে, তোমার মোটামুটি বর্তমান ওয়াইফের সঙ্গে, বউয়ের সঙ্গে ডিভোর্সটা নিয়ে মোটামুটি এই ডিভোর্সের ডকুমেন্ট যদি আমার বাবাকে দেখাতে পারো, তাহলেই হতে পারে আমার বাবার মনটা গলে। এটা একটা লাস্ট উপায়। কি 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 বলছেন? কি বলছেন মানে? কি বলছেন মানে? তোমার প্রনাউন্সিয়েশন তো লাগতেছে মোটামুটি তুমি খুব মজায় আছো। তুমি বর্তমানে যে বউয়ের সঙ্গে বিয়ে করেছো, যে মেয়ে ছেলের সঙ্গে বিয়ে করেছো, খুব খুশিতে আছো নাকি? তুমি কি ডিভোর্স নিতে চাইছো না? আরে বাবা না না, আমি ভাই এটা কখন বললাম? না, তোমার মতিগতি তো লাগতেছে এটাই। কথা ধরনই পাল্টে গেছে, তোমার কথায় মনে হচ্ছে তুমি এখন ডিভোর্সটা নিতে চাইছো না। আরে না না, আমি এক্ষুনি কথা বলবো, এক্ষুনি কথা বলে মোটামুটি ডিভোর্স নেওয়ার ব্যবস্থা করছি। দাঁড়ান, আপনি ফোনটা রাখেন, আমি গিয়ে কথা বলছি। আচ্ছা ঠিক আছে, যা করার একটু পটাপট করে করো, কারণ কি আমার বাবা হাত দিয়ে পড়েছে, আমার পিছনে লাগিয়েছে, বুঝতে পেরেছো? যে করে হোক নবীন সেনের সঙ্গে আমার বিয়ে দেওয়ার জন্য। আর এই হাত দামনা বেটা নবীন সেনও কম নয়। ও মোটামুটি আমাকে দিন দিন শুধু ইমপ্রেশন করার জন্য আমার পিছনে পড়েছে। ইমপ্রেস শুধু করতেই থাকে, হঠানা হঠা হঠানা হঠা, আমার মন পছন্দের খাবার, মন পছন্দের ড্রেস, আর কত কি ভাই না, কি বলবো তোমাকে। অনেক সহ্য করেছি তোদের অত্যাচার, অপমান অনেক সহ্য করেছি। আরেকবার যদি দ্বিতীয়বার আমার আর আমার পার্টনার বা আমার কোম্পানি নিয়ে, আমাদের সেল নিয়ে কোনো হত্যাবত্যার কথা বলিস, এক্ষুনি তোর চাকরি পুরো নট আউট করে দেবো, লাথি মেরে এখান থেকে বের করে দেবো, বুঝতে পারিস? ওরে যা রে, তোর এই সেটা বড় চাকরি, আমি এক্ষুনি লাথি মারতেছি, তুই কি আমাকে চাকরি থেকে বের করবি? আমি তো চাকরিতে থাকবো না, বুঝতে পারছিস? ওরকম নমুনা কোম্পানিতে আমি কিছুতেই চাকরি করবো না। সারা মোটামুটি একটা কোম্পানি হলো, ভ্যান ভ্যান কোম্পানি, কত বড় কোম্পানি, লোকের মুখে মুখে প্রচলিত এই কোম্পানির নাম। আর এই কোম্পানির সিও কে গ্রামের একটা গ্রাম্য ছেলে পাদু। আবার সেন্ডগঞ্জি হাফ প্যান্ট পরে সারাদিন ঘুরে বেড়ায়। ও কি একটা সিও হওয়ার যোগ্য? ও মনে হয় ভুলভালে মোটামুটি সিও তে সিলেক্ট হয়ে গেছে, বুঝতে পারছিস? না হয়তো ওর মতো ভিকিরির বাচ্চা সিওর পজিশনে হতেই পারে না। কাপড় পরে দেখেছিস, কাপড় পরার স্টাইল নেই, কিছু নেই। একটা কোম্পানির সিও কেমন করে হয়? স্যুট বুট টাই পরে একবার টিপটপ হয়ে থাকে, আর ও শালা লেটি পেটি হয়ে থাকে। দেখলি মনে হয় ভাঙলি তুকায়। ওকে সিও লাগে? তোর ওসব নমুনা কোম্পানিতে আমি কিছুতেই চাকরি করবো না, আমি এক্ষুনি লাথি মারতেছি। এই দেখ, তোর কোম্পানি আর তোর চাকরিকে খ্যাক করে লাথি মারিছি। উনি দেবে আমাকে চাকরি থেকে বের করে, তো খায় না। শোন, আমি এক্ষুনি রিজাইন দিচ্ছি, বুঝতে পারছিস? আবার জয়েন করবো, তুই ভাবিস না যে রিজাইন দিয়ে আমি তোদের পিছন ছেড়ে দিছি। এক একটা অপমানের বদলা নেবো, বুঝতে পারছিস? আবার জয়েনিং করবো, কিন্তু কখন? যখন আমার দিদি এই কোম্পানির সিইও হবে, তখন মোটামুটি আমি আবার জয়েনিং করবো। তারপরে দেখিস কেনে তোদের নাকে দড়ি দিয়ে কেমন করে ঘুরোই, শুধু দেখতে থাকিস। এখন তো যাচ্ছি মাথা নিচু করে, আবার আসবো। হ্যাঁ বড় ম্যাডাম, এবার বলুন কি যেন বলছিলেন আপনি? তুমি চলে আইছো? হ্যাঁ আমি চলে আইছি। এবার বলুন কি যেন বলছিলেন তখন? কি আর বলছিলাম না, মানে ওই আর কি, এটা তো হিসাব হয়ে গেল, তোমাদের সঙ্গে আর কাজ করবো না। আমার সেন কেমিক্যাল মোটামুটি উপর থেকে অর্ডার দিয়েছে যে তুমি ব্যান্ড কোম্পানির সঙ্গে ডিলটা ক্যান্সেল করতে হবে, তাই ওটা নিয়ে আসলাম আর কি। আর ডিল তো ক্যান্সেল হয়ে গেছে, তুমি সই করে দিয়েছো, আমি সই করে দিয়েছি, সব চুকে বুকে গেছে। তা বলছিলাম কি, এটা হিসেবটা চুকে গেছে, তা এখন আমরা কবে বসছি আমার হিসেবটার জন্য? হিসেব? হ্যাঁ, আপনার আবার কিসের হিসেব? ও মা, কেন? এই তো ভুলে গেলে, একটু আগে যে বললাম, ওখানে থাকতে তো আমি বললাম যে মোটামুটি এটার হিসেব হয়ে গেছে, আমার প্রপার্টি আমাকে বুঝিয়ে দেবে না? আমি যে তোমার বউ, আমার একটা ভাগ আছে না তোমার অংশের মধ্যে, তাই এই ব্যান্ড কোম্পানি তো তোমার। এত অ্যাসেট একা একা খাবা নাকি? আমার অংশটা কখন দেবা আমাকে? সেটা লেখাপড়া বুঝিয়ে আমাকে বুঝিয়ে দাও। আরে দিদি, তুমি তো পুরো কথা বলোনি। মানে কেন, কিছু রয়ে গেছে নাকি? আরে বাবা, তুমি তো কোম্পানির ভাগ বটোয়ারা করার জন্য বললা, আর এই পাদুর নামে যতগুলো শেয়ার আছে এগুলি ভাগ নেবা না? বেশি অংশ তো টাকা শেয়ারের মধ্যে রয়েছে নাকি? শেয়ারের টাকা ভাগ নেবা না? ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। মোটামুটি আমাদের ব্যবসায় তো একটাই স্বভাব, নিজের টাকাগুলি শেয়ারের মধ্যে আটকে রাখা। এটা কেমন করে ভুলে গেলাম, মাথা থেকেই বেরিয়ে গেছে। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। বলছি পাদু, আর শেয়ারগুলি, ইকুইটি শেয়ার, লাইবিলিটি যত শেয়ার আছে তোমার নামে, তার থেকে 50% আমার নামে কবে লিখে দিচ্ছ বলো তো? এটা হিসাব নিয়ে কবে বসছি তুমি বলো তো? এখনই বসে যাই নাকি? আপনার মাথাও তো ঠিক আছে তো? মাথার ওয়্যারের কোনো গন্ডগোল নেই তো? না শর্ট সার্কিট হয়ে গেছে কোনটা? কি যাতা বলছেন, মুখে যা আসছে তাই বলছেন। মানে শর্ট সার্কিট হবে কেন? আরে বাবা, আমি তো মস্ত জ্ঞানী আছি। আমি তোমার বউ, তোমার এত এত এসেট আছে, একা একা খাবা নাকি? কাই নানুনে গেলে তো, লিগেলি গেলে তো তোমার নামে যত প্রপার্টি আছে আমাকে একটা কম্পেনসেশন দিতে হবে না? এই ধরে ধরে নাও, তুমি যদি ডিভোর্স করিয়ে নাও, তাহলে তো আমাকে একটা কম্পেনসেশন দিতে হবে। আমি তো ডিভোর্সের কথা উঠাচ্ছি না। আমি ভাবছি শুধু মোটামুটি ডিভোর্সটা না করিয়ে যদি সেটেলমেন্টটা করা যায়, তাহলে ভালো হয়ে যায় আর কি। হ্যাঁ স্যার, এই মাফ করবেন, ছোট মুখে বড় কথা বলছি। উনি যে এই মেয়ে ছেলেটা যে আপনার বউ, মানে কি মিস চম্পা যে আপনার বউ, এটা তো আমরা জানি, কিন্তু এরকম যে শয়তানি বুদ্ধি এটা জানতাম না।
এই মুরব্বি মুখ সামনে কথা বলুন। আমি শয়তানি বুদ্ধি মানে আপনি জানেন কার সামনে দাঁড়িয়ে কথা বলছেন? আগামী সিইও, বুঝতে পেরেছেন? এই আগাম সিইও আমি এই কোম্পানির। পরে দিকে যদি আমার নামে সব ট্রান্সফার হয়ে যায় তখন বুঝবেন ঠেলা লাঠি মেরে ঘাট টাকা দিয়ে এই কোম্পানি থেকে বের করে দেওয়ানি। মানে কাকা, তুমি কি বলতে চাইছো? উনি এমন কি করলো? কি করলো? আপনি যখন ফোনে কথা বলার জন্য ওখানে গিয়েছিলেন, ওই রুমে গিয়েছিলেন, তখন উনি আমাদেরকে বুদ্ধি দেয় যে মোটামুটি আমরা দুই বন্ধু মিলে মোটামুটি ওনাদের সাপোর্টে চলে যাই, বুঝতে পেরেছেন? আর আপনার বিরুদ্ধে চলে যাই। আপনার জন্য মোটামুটি কালসন্ত ষড়যন্ত্র করবো, তাই মোটামুটি ওনারা আমাকে স্যালারি দেবেন, ডাবল স্যালারি। বর্তমানে আপনি যত স্যালারি দেন তার থেকে দ্বিগুণ স্যালারি আমাদেরকে অফার করেছে, যাতে করে আপনার বিরুদ্ধে হয়ে প্ল্যানিং করতে পারি, আপনার বিরুদ্ধে হয়ে শয়তানি বুদ্ধি ট্র্যাজেডি করতে পারি, বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ স্যার, শুধু তাই নয়, উনি আমাদেরকে হুকুম করে, যেমন কি মোটামুটি চাকরের মতো হুকুম করে আপনাদেরকে চাকর পেয়েছে, আর উনি মাল কিনে এমন করে ব্যবহার করতেছে আমাদেরকে, বুঝতে পেরেছেন স্যার? একসময় আপনি যদি আমাদেরকে হুকুম করতেন তাহলে মাথা পেতে সহ্য করতাম বা করিও, বুঝতে পেরেছেন? কোনো দুঃখ থাকতো না মনে। কিন্তু উনি একজন বাইরের মেয়ে ছেলে হয়ে আমাদেরকে এরকম করে হুকুম করে, এটা কি মানা যায়? তারপর আমাদের কোম্পানির প্ল্যাটফর্মে এসে আমাদেরকে বলে কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসবো, চা নিয়ে আসবো, কফি নিয়ে আসবো। আর এই ছেলেটা আমাদের হাতের নিচে কাজ করে, আর আজকে বলতেছে তোমাদের কোম্পানির চাকরিকে আমি খেক করে লাথি মেরে চলে যাই, বুঝতে পেরেছো? এরকম ধরনের অপমান সহ্য করা যায় স্যার, বলুন? তা আমি ভুল কোথায় বললাম? কোন জায়গাটা আমি ভুল বললাম? যা বলেছি একদম সত্য কথা বলেছি। আগাম সিইও হতে চলেছে, আগাম কোম্পানির মালিক হতে চলেছে আমি। শেয়ারের মোটামুটি 50% অংশ আমার হতে চলেছে। আমাকে এখন থেকে যদি রেসপেক্ট না করো, সম্মান না করো, তাহলে কি অবস্থা হবে? আমি যাই জাস্ট অতটুকু বলেছি, এখন থেকে আমাকে সম্মান করা শুরু করো, তাহলে পরবর্তীকালে তোমাদের অভ্যেস হয়ে যাবে, তোমাদের জন্য সুবিধা হবে। তাই এখানে ভুল কি বললাম? তার আগে আপনি আমাকে বলুন, আপনাকে কে বললো এই কথা যে আপনি এই কোম্পানির সিইও হতে চলেছেন, এই কোম্পানির মালকিন হতে চলেছেন, এমনকি শেয়ারেরও ভাগ হতে চলেছেন? মানে এই যে দুষ্টু ছেলে কিছু বুঝে না, দেখো। আরে বাবা, এখানে আবার কে কি বলার আছে? আমার কমন সেন্স নেই? সাধারণ জ্ঞান তো আমার আছে নাকি? আমি তো একটা ব্যবসায়ী পরিবার থেকে আসি, বিলং করি। তা তোমার অংশের মধ্যে আমার অংশ হবে না? তোমার ভাগের মধ্যে আমার ভাগ হবে না? এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, তা স্বাভাবিক তো স্বাভাবিক, কিন্তু স্বাভাবিক বলে যে সবসময় এটাই হবে, এটাই হতে হবে, এটা কি জরুরি? তার মানে না না, ব্যাপারটা বুঝলাম না, কি বলতে চাচ্ছ একটু খুলে স্পষ্ট করে বলো তো। এখানে বুঝে বুঝি তো কিছু দেখছি না আমি। তাছাড়া আপনাকে কে বললো যে মোটামুটি আপনি আমার সম্পত্তির মধ্যে ভাগ নিতে পারবেন? আমি কি একবার বলেছি? একবার তো বলিনি আপনি। হ্যাঁ, মানছি এটাই স্বাভাবিক যে মোটামুটি স্বামীর এই সম্পত্তির মধ্যে বউয়ের একটা অংশ থাকে, বউয়েরটা সেটা অংশটা পায়ও, সেটাই স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকটা যে এখানেও স্বাভাবিক ঘটবে তা কি সম্ভব আছে নাকি? তা কি মোটামুটি মানতেই হবে নাকি? এই তো স্যার দিয়েছেন, একেবারে পুরো ক্লিন বোল্ড করে দিয়েছেন। হেভি হয়েছে স্যার, হেভি, দারুণ, ঠিক হয়েছে। একদম ঠিক হয়েছে। ঠিক হয়েছে, একদম ঠিক হয়েছে। কথা শখ সেম কেমিক্যাল ধরতি ধরতি এখন বড় স্বপ্ন জাগিছে, ব্যান্ড এন্ড কোম্পানির অংশধারী হতে। এত সহজ? বুড়ো, তুই যদি আমার বাপের বয়সী না হতি না, শালা এক্ষুনি জীবের নলি টেনে পুরো ছিঁড়ে ফেলতাম, বুঝতে পারছিস? তোকে বারবার বলছি, হ্যাঁ আমাকে তুই চিনিস না, আমি এই কোম্পানি আগাম সিইও হতে চলেছি কিন্তু, বুঝতে পারছিস? কই তুই আমার পা ধরে রেসপেক্ট করবি, পা ধরে টিপি করবি, আমাকে সেবা যত্ন করবি, তা না করে তুই আমাকে অপমান করছিস। দাঁড়া, একবার সিইও হতে দে, একবার এই কোম্পানির শেয়ারের মধ্যে আমার ভাগটা হতে দে, তারপরে তোদেরকে দেখাচ্ছি। সবকটিকে চাকরি থেকে নট আউট যদি না করিস, আমার কোম্পানিতে জয়েনিং করার প্রথম দিনই সবার প্রথম কাজটা হবে তোদের দুটাকে চাকরি থেকে নট আউট করা, বুঝতে পারছিস? হ্যাঁ, আমার দিদি যা বলে একদম ঠিক কথাই বলে। আমার দিদি কোনোদিনও মিথ্যে কথা বলে না, বুঝতে পারছিস পুরো? যা বলে সব সত্যি কথাই বলে। ওরে যা রে যা, দিদির চামচা কোন জায়গার? দিদির উকিলাতি গিয়ে কর, ওটাই কাজ, বুঝতে পারছিস? লোকেদের পাচায় পাচায় গিয়ে ঘু পুষ্কার করবি, তোর এছাড়া কোনো কাজ নেই, বুঝতে পারছিস? কোনো মেধা তো নেই, মেধা ছাড়া এসেছিস সেদিকে চাকরি করতি। এ তো আমাদের স্যারের কপাল ভালো বল, তোর হাত থেকে রক্ষা পেয়েছে। না হলে শালা তুই তো দেখছি কোম্পানিকে ডুবাবি, আর সঙ্গে করে আমাদেরকে জেলের খাত খাটাবি। হ্যাঁ, ভালোই হয়েছে। এই ঠাকুর যা করে মঙ্গলের জন্যই করে, সময় থাকতে সময় আগে মোটামুটি ওর পর্দা ফাঁস হয়ে গেছে। না হলে শালা একদিন দেখতাম কোম্পানি তো পুরো ডুবে গেছে, চাঙ্গে গেছে, আর সঙ্গে করে আমরা জেলের ভাত খাচ্ছি। সেই বাদু, এই তোমার জেনারেল ম্যানেজারকে বলে দাও কিন্তু মুখ সামনে কথা বলতো। আমাকে আর আমার ভাইকে কিন্তু এরকম করে অপমান করতে পারে না। জানো তার কথা বলছে তোমার সামনে, তুমি কিচ্ছু বলছো না। আমি আবার কি বলবো? ওরা যা বলিস একদম তো সত্যি কথা বলিস, হারে হারে মিলছে। ওদেরকে কোন মুখে আমি আটকাবো? সত্য কথা বলিস মানে? আমরা কি চোর ডাকাত? আমার মেধা নাই? এমন করে কথা বলছে যেমন হচ্ছে মোটামুটি আমরা গায়ে দিয়ে বেশি এসেছি। হয়েছে হয়েছে, অনেকক্ষণ ধরে তোদের বকবক শুনছি। আর না না, এটা আমার কোম্পানি, বুঝতে পারছিস? সেখানে আমার কর্মস্থল। তোদের ঘর শোনার জন্য আমি এখানে আসিনি। এখানে এসে মোটামুটি কাজ করার জন্য লোকে আসে, তোদের বকবক শোনার জন্য কেউ বসে নেই, বুঝতে পারছিস? একদম মুখে ঠুট লাগিয়ে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আর কি বললি তুই? কি বললি তুই? তোর ভাই কি করিছে? শালা তোর ভাইকে অত ভালোভাবে চাকরিটা দিলাম, তোর ভাইয়ের মুখটা দেখে মায়াবী মনে হলো, তাই চাকরিটা দিলাম। ভাবলাম যে মোটামুটি চাকরিটা করুক, মনের দিক দিয়ে ভালো আছে ছেলেটা, চাকরি একটা দিয়েই দিই, তাহলে কি আর হয়। মোটামুটি চাকরিটা দিলাম, তাহলে কি হলো? চাকরিটা দেওয়ার পরে ও মা, এক দুদিন জাতি না জাতি শালার অহংকার এমন করে বাড়িছে, কি আর বলবো। অহংকারে তো মাটিতেই পা পড়ছে না। তা কি করবো? মোটামুটি ফট করে ওকে ডিমোশন দিয়ে দিয়েছি। এখন খেলা বুঝেছিস তো? নিজের হাতের কর্মচারীকে মোটামুটি আঙ্গুলের উপরে নাচানোর অনেক শক্ত না, অনেক ছোটদের উপরে নিন্দা করা শখ। এবার দেখ কেমনটা লাগে। হয়েছে হয়েছে, থাক, সে তো তোর কপাল ভালো, বুঝতে পারছিস? আমার মতো ট্যালেন্টেড ছেলে তোর কোম্পানিতে চাকরি পেয়েছে। তা না হলে মোটামুটি অন্য অনেক অস্ট্রেলিয়ার কোম্পানিতে গিয়ে আমি চাকরি করতাম। কি হলো? এখানে হাসার কি হলো? আমি কি জোক মারিছি? জোক না তো কি? জোক মানে এই তুমি কি 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 বলতে চাইছো? আমার ভাই ট্যালেন্টেড না? তুমি আমার ভাই নিয়ে মস্করা করছো? এরকম কিন্তু করতে পারো না। তুমি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছো, আমাকে আমার ভাইকে সবার সামনে, তোমার অফিসের স্টাফের সামনে পর্যন্ত আমাদেরকে অপমান করছো। এরকম করে করতে পারো না কিন্তু। বারে, আমি একটু হাসলি দোষ। আর আপনার ভাই যে এত বড় একটা মস্ত বড় জোক মারলো, তাতে হাসি পাবে না?
দিদি দেখ, হ্যাঁ আবার আমাকে অপমান করছে। আমি বলে চোখ মারিছি। দিদি তুই আটকা, কিন্তু তোর বরকে তুই আটকা, না হলে কিন্তু এখানে মেরে পুরো গুঁতো করে দেবো। কি বললি রে হারামজাদা নাতি? তুই আমাদের স্যারকে গুতো মারবি? এই দেখ ব্রো, তোর সঙ্গে কথা বলছি না, বুঝতে পারিস? তাই দয়া করে কৃপা করে আমাদের সেটেলমেন্টের মধ্যে আসবি না, বুঝতে পারিস? দূরে যা, দূরে যা। তো মিস্টার পাদু, এবার বলো তো আমার ভাই কি জোক মারলো যার কারণে তোমাদের সবাইকে হাসতে হচ্ছে? তা হাসবো না? আপনার ভাই বলে ট্যালেন্টেড, সারা ট্যালেন্টেড যদি হতো তাহলে কি চাকরি দিতে দয়া করতে হতো? আমি দয়া করেছি বলে, আমি চাকরিটা নিজের থেকে দিয়েছি বলে তার জন্য চাকরিটা করছে, না হলে শালা ওর যোগ্য আছে চাকরি করার জন্য। আবার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ও চাকরি করবে, অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টে মাথায় নাই কিছু। ইন্টারভিউ দিয়েছে, মোটামুটি ইন্টারভিউতে কি আসবে সেটাও আমি বলে দিয়েছি, তার সত্যি ইন্টারভিউ দিতে পারেনি, একটা আনসারে একটা উত্তর করতে পারেনি ইন্টারভিউর দিন। তার সত্ত্বেও কেমন করে যে চাকরিটা পেলো এটা আপনারা একবারও ভাবেননি। শুধু দেখেছেন চাকরিটা পেয়েছে, আর চাকরিটা আমি দিছি বলে তার জন্য পাইছে, বুঝতে পারছেন? না হলে আপনার ভাই ভাঙড়ি টুকাতো, বুঝতে পারছেন? হ্যাঁ আমি পুরো শিওর এই আপনার ভাই মাধ্যমিকে নিশ্চয়ই টুকলি মাইছে, বুঝতে পারছেন? ওর রেজাল্টটা দেখেই আমি বুঝেছি মোটামুটি ওর মতো বেটা 1 নম্বর ডিভিশন পেয়ে পাস করেছে, হতেই পারে না মাধ্যমিকে টুকলি পেয়েই পাস করেছে। যদি বিশ্বাস না হয় জিজ্ঞেস করে দেখুন। তুমি কেমন করে জানো যে মাধ্যমিকে আমি টুকলি মেরে পাস করেছি? দেখেছেন? আরে অভিজ্ঞতা এই পাদুর কম অভিজ্ঞতা নেই, বুঝতে পেরেছেন? পাদুর অভিজ্ঞতা যথেষ্ট পরিমাণে আছে। আমি লোকেদের ফেস দেখলেই বলতে পারি এটা পড়ার মধ্যে গাধা আছে না মোটামুটি ট্যালেন্টেড আছে। আপনার মতো গাধা এই জগতেও নেই, বুঝতে পেরেছেন? বেশ এগ্রি বেগ্রি কথা না বলে শর্টকাট করে পুরো মিড পয়েন্টে চলে আসো। আমার সেটেলমেন্ট কবে করবে? আমার হিসাব কবে করবে? আবার বলে সেটেলমেন্ট, আবার বলে হিসেব। আরে বাবা কিসের হিসেব? আমি আপনাকে আমার ভাগ থেকে অংশ দিতেই যাবো কেন? কিসের জন্য দেবো? ইস, এক কথা যে কতবার করে বলতে হয়, কতবার করে বলবো? শুধু বলতে বলতে মুখে ফেনা উঠে গেছে যে আমি তোমার বউ, আমাকে অংশ দিতেই হবে, দিতেই হবে। সেটাই স্বাভাবিক, বুঝতে পেরেছো? আর যদি না দাও তাহলে লিগেলি যেতে আমাকে বাধ্য করো না, বুঝতে পেরেছো? লিগেলি গেলে এটা তো কনফার্ম যে আমি আমার ভাগ নিশ্চয়ই পাবো, আমাকে কেউ আটকাতে পারবে না, এটা তুমি খুব ভালো করেই জানো। সেই স্বপ্ন আপনার এই জগতে পূর্ণ হচ্ছে না, বুঝতে পারছেন? ভুলে যান আমি আমার দেব অংশ এই ব্যান্ড কোম্পানি কত কষ্ট করে দাঁড় করিয়েছি, বুঝতে পেরেছেন? আপনাদের মতো ফকিরের কাছে বাটার জন্য। আপনার আছে কি মোটামুটি আপনার যোগ্যতা আছে ব্যান্ড কোম্পানি শেয়ারের নাম করার জন্য? একটা শেয়ারের ভ্যালু জানেন কত আপনি? একটা শেয়ারের ভ্যালু শুনলে তো আপনি চিট হয়ে পড়ে যাবেন এখানে। যে মেয়ে ছেলে আজ পর্যন্ত পারেনি তার বাপের কোম্পানিকে বাঁচাতে, বাপের কোম্পানিকে নিজেই লড়ালড়ি করতে হয়, আর সেই মেয়ে ছেলে এসেছে আমার কোম্পানির ভাগ নিতে, তা আবার আমার বউয়ের অধিকার ফলাফল করতে। এত ফলাফল যোগাবেন না, বুঝতে পারছেন বড় ম্যাডাম? আপনি যে এত বউ বউ করতেছেন, আপনি তো ওই কাগজে কলমে বউ। আপনি কি একবার আমার ঘরে গিয়েছেন? আজ পর্যন্ত বলতে পারবেন যে আমার ঘরে একবার গিয়ে ঢুকেছেন? বউ হিসেবে, আমার বউ হিসেবে একবার তো ঘরে যায়নি, তাহলে আমার সম্পত্তির মধ্যে ভাগ কিসের জন্য নিতে এসেছেন? তার মানে তুমি আমার দিদিকে কোম্পানির ভাগ দেবা না? আর কত ভাষায় বলবো? ইংরেজি বুঝিস? ইংরেজি না তামিল বুঝিস না উর্দু বুঝিস? কোনটা? ইংরেজি তো বুঝবি না পুরো গ্যারেন্টি, তা বাংলাতেই বলছি। আর দেবো না দেবো না দেবো না, আমি কিসের জন্য দিতে যাবো? তোর দিদিকে আমি চিনি না, বুঝতে পারিস? এসেছে ভ্যান কোম্পানির ভাগ নিতে। সেই ভ্যান কোম্পানির ভাগ নেওয়ার তোর দিদির যোগ্য আছে? তোর দিদি আছে কি? পড়ালেখা কত করেছে? তার মানে তুমি কি আমাকে পড়ালেখা নিয়ে সন্দেহ করছো? হ্যাঁ, আমার দিদি কমার্স নিয়ে পাশ করেছে, বুঝতে পারিস? মাস্টার অফ কমার্স। কি হলো এখানে হাসার? কি হলো? তা হাসবো না? আপনার ভাই যেটা বলিছে এটাই যদি সত্যি হয়ে থাকে, মানে কি আপনি যদি কমার্স নিয়ে পাশ করে থাকেন, মাস্টার অফ কমার্সের স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে ব্যান্ড কোম্পানির আগামাতা কিছু বুঝবেন না আগাগুড়ি বুঝবেন? এই ব্যান্ড কোম্পানির আগাগুড়ি বুঝতে হলে সবার আগে সায়েন্টিস্ট হতে হবে, বুঝতে পেরেছেন? এখানে প্রত্যেকটা এমপ্লয়ি হতে পারে মিনি সায়েন্টিস্ট বা জুনিয়র সায়েন্টিস্ট, কিন্তু সায়েন্টিস্ট বটে, সায়েন্টিস্টের সার্টিফিকেট আছে। এই যে আপনার পিছনে দুইজন ভদ্রলোক দাঁড়িয়ে রয়েছে যাকে আপনি মুরব্বী মুরব্বী বলে সম্বোধন করছেন এতক্ষণ ধরে, ওনারাও সায়েন্টিস্ট, বুঝতে পারছেন? ওনাদের নিচে 50 জনের প্যাটার্ন আছে, আর আমার নিচে 1000 জনের প্যাটার্ন আছে, বুঝতে পারছেন? আপনার নিচে কয়জনের প্যাটার্ন আছে যে আপনি ব্যান্ড কোম্পানির অংশধারী হবে? হ্যাঁ স্যার, একদম ঠিক কথাই বলেছেন। আর বাই এনি চান্স যদি মোটামুটি জবরদস্তি করে আপনার থেকে কোম্পানির বায়োডেটা, কোম্পানির মোটামুটি সব সাইন নিজের নামে করে নেয়, তাহলে পুরো গ্যারেন্টি এই কোম্পানি 1 মাসের বেশি আর টিকবে না, লং লাস্টিং করবে না, পুরো, বুঝতে পারছেন? পুরো গ্যারেন্টি। কমার্সের স্টুডেন্ট এসেছে নাকি সায়েন্সের কোম্পানিকে হ্যান্ডেল করতে। ওরা ব্যবসাটাকে বাপের খেলা পেয়েছে, তো বাচ্চাদের খেলা পেয়েছে, যে যেমন করে আসবে নাড়াচাড়া করবে চলে যাবে। এই ব্রো, এই বাপ তুলে কথা বলবি না, বুঝতে পারিস? নাহলে ঘুষি মেরে তাকে 32 পার্টি করে এক করে দেবো। আর তুই মিস্টার পাদু, তোর সামনে তোর এমপ্লয়ি আমাদেরকে অপমান করছে, রীতিমতো অপমান করছে, তুই একটা কিছু বললি না, এটা আমি মনে রাখবো। যা যা মনে রাখিস, তুই কি মনে রাখবি আমার জানা আছে। তোর মতো মেয়ে ছেলে মোটামুটি কোনো বাপের ঘরে যদি জন্ম নেয় তাহলে ওই বাপের কপাল পড়েছে, পুরো গ্যারেন্টি, বুঝতে পারিস? আর ভাগ্য ভালো আমার ঘরে উঠিস নি তুই বউ হিসেবে, নাহলে তো আমার ঘরে পুরো চেঙ্গে যেত। তা আমি ভুল কথা বললাম? এত বড় কথাগুলি আমাকে শুনিয়ে দিলি? আমি ভুল কথা বললাম? আমি মাস্টার অফ কমার্স পড়েছি তো কি হয়েছে? মাস্টার অফ কমার্স পড়েছি তাই বলে কি সায়েন্সের কোম্পানি হ্যান্ডেল করতে পারবো না? আরে বাবা, আমার কাজ কি? ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে শুধু অর্ডার করবো? মোটামুটি বাকি এমপ্লয়িরা সব কাজ করবে, এটাই তো শুধুমাত্র কাজ। তুই যা করিস সেটাই আমি করবো। শুনেন ম্যাডাম, এতই যদি সহজ হতো তাহলে সবই না মোটামুটি কোম্পানি খুলে বসতো, সবই না ব্যবসা করতো। ব্যবসাটা অত সহজ নয়, বুঝতে পেরেছেন? আর কি বলেন আমাদের স্যার ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে বসে থাকে আর সবার উপরে হুকুম দেয়? না, কখনোই না। এটা আপনি করতে পারেন আপনার কোম্পানিতে, কিন্তু আমাদের স্যার একেবারে মাটির মানুষ, বুঝতে পেরেছেন? হাতের সঙ্গে হাত জড়িয়ে কাজ করে। আমাদের স্যারকে দেখলে বুঝতে পারবে না যে আমাদের স্যার এই কোম্পানির সিও। দেখেন নামটার সামনেই তো দাঁড়িয়ে রয়েছে, এমন করে বেশ পোশাক করে দাঁড়িয়ে রয়েছে, মোটামুটি সেন্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরে। কেউ বলবে যে এই ব্যান্ড কোম্পানির সিও উনি? ওনার এক ফোঁটা ঘমন্ড নেই, এক ফোঁটা অহংকার নেই। আর সেই জায়গাতে আপনার ভাই একটা শুধুমাত্র চাকরি পেয়ে কি অহংকার, কি ঘমন্ড! তার অহংকার তো আকাশ ছুটছিল। আপনাদের সামনে আমাদের স্যার কিছুই না, বুঝতে পারছেন? আমাদের স্যারের সামনে আপনারাও কিছু না।
শুনুন বড় ম্যাডাম, আজকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা আমি আপনাকে দিয়ে যাচ্ছি। সারা জীবন যদি মনে রাখতে পারেন অনেক কাজে লাগবে, বুঝতে পেরেছেন? হতে পারে আমার ছোট মুখ, কিন্তু শিক্ষাটা অনেক বড়। তো মোটামুটি এই যে কোম্পানির বস হওয়া খুব একটা বিশাল বড় ব্যাপার যে তা কেমনটা নয়, কিন্তু বুঝতে পেরেছেন? চাইলেই পরিশ্রম করলে, মেধা থাকলে যে কেউ কোম্পানির বস হতে পারে খুব সহজে। কিন্তু কোম্পানির বস হয়ে যদি ঠেঙের উপরে ঠেং তুলে মোটামুটি কাজ করতে থাকে, সবার উপরে হুকুম চালাতে থাকে, নিজের এমপ্লয়ের উপরে মোটামুটি হুকুম চালায়, নিজের এমপ্লয়ের দুঃখ সুখ কিছু বুঝে না, তাহলে সে কোনোদিনও একটা ভালো বস বা কোনোদিনও একটা কোম্পানির মালিক হতে পারে না, বুঝতে পেরেছেন? মালিক হওয়া তাই নয় যে মালিক হলে মোটামুটি শুধু আরাম আর আরাম। মালিক হলে সেই একই পরিশ্রম করতে হয়, বুঝতে পেরেছেন? আমি তো বলবো তার থেকে আরো বেশি পরিশ্রম করতে হয়। তাই দয়া করে আপনি এখান থেকে চলে যান, বুঝতে পেরেছেন? আমার মাথা ঠান্ডা থাকা অবস্থায় এখান থেকে কেটে পড়ুন। আপনার দ্বারা এই কোম্পানি হ্যান্ডেল করা হবে না। আর আপনি কেমন করে ভাবলেন যে আমি আপনাকে আমার কোম্পানির ভাগ দেবো? হতেই পারে না, কখনোই হতে পারে না, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনি একটা লুবি। আপনার মতো লুবি মেয়ে ছেলের হাতে যদি আমার কোম্পানির ভাগ দিই, তাহলে যে ভাগের অংশটুকু আপনার ভাগে পড়বে, সেই ভাগের অংশ এক সপ্তাহের মধ্যে, বেশি নয়, এক সপ্তাহের মধ্যে উড়িয়ে ফেলাবেন, বুঝতে পারছেন? ঘুরে ঘরের দিকে কি দেখা গেল, আমারই আলটিমেটলি লস হবে, বুঝতে পারছেন? আপনি দয়া করে এখান থেকে কেটে পড়ুন। আর হ্যাঁ, আর একটা কথা, আমি ডিভোর্স পেপার পাঠিয়ে দেবো, ওটাতে পটাপট করে সই করে আমাকে আবার রিসেন্ড করবেন, বুঝতে পেরেছেন? চল ভাই চল। মানে দিদি, তোমাকে এত অপমান করলো, তুমি কিচ্ছু বলবে না? আর তোমার অংশের ভাগটা তুমি নেবে না? এমনিতে চলে যাচ্ছ? এখন এখান থেকে চল ভাই চল। আমার মাথা ঠিক নেই, বুঝতে পারছিস? চল, পরে দেখে নেবানি। দিদি, এটা কি হলো? আমি তো কিছু বুঝলাম না। ভেতরে থেকে সবাই মিলে যা নয় তার কথা বললো, আমাকেও বললো, আমাদেরকে অপমান করলো, কিচ্ছু বললি না তুই? মাথা পেতে সব সহ্য করে নেমে আসলি? দেব, হ্যাঁ, একটা উচিত জবাব, উচিত শিক্ষা আমি দেবো। এটার বদলা আমি নেবো। হ্যাঁ, আমাকে যা নয় তা বলে অপমান করেছে। এমনকি এমপ্লয়ি স্টাফ আমি অপমান করেছে। এটার বদলা আমি নেবো না? সব হারে হারে শুধু আসলে নেবো, বুঝতে পারছিস ভাই? তবে এখন নয়, আমার মাথাটা একটু ঠান্ডা হোক। এখন কিছু মাতলি কথা বললি, আমার মাথার হার্ট টেম্পারেচার পুরো বেড়ে যাবে, বুঝতে পারছিস? তাহলে দিদি, তুই কি তোর ভাগটা ছেড়ে দিবি? এই ভুলটা করিস না দিদি, এই ভুলটা করিস না। এই ব্যান্ডেন কোম্পানির শেয়ারের ভ্যালু মোটামুটি আমাদের কোম্পানির একটা অংশের ভাগ, বুঝতে পারছিস? শেয়ারটা নিতেই হবে, আর কিছু নেস না নেস। এই ব্যান্ডেন কোম্পানি 50% শেয়ার তোর নামে ট্রান্সফার করতেই হবে, যে করেই হোক। আরে নেবো রে নেবো, শুধু শেয়ার, এই কোম্পানির অংশ আমি নেবো। এই কোম্পানির আগাম সিইও আমি হবো, বুঝতে পারছিস? দেখে নিস তুই। আর আজকের প্রতিশোধটা আমি হারে হারে নেবো। এই পাদুকে নাকে দই দিয়ে যদি না ঘুরুই, তাহলে বলিস কেন আমাকে? এই নে, এই ফাইলটা নিয়ে তুই ঘরে যা, বুঝতে পারছিস? বাবা কাকা যাকে পাস ওই ফাইলটা দিস কেন, আর বলিস কেন ব্যান্ডেন কোম্পানির সঙ্গে ডিল পুরো ক্যান্সেল হয়ে গেছে, ফাইনাল। আর কাদেরকে জমা করতে হবে ওই ফাইলটা দিয়ে জমা করে দেয় যেন, বুঝতে পারছিস? হ্যাঁ, আমি যাবো মানে? তুই যাবি না? না, আমি যাব না। আমার মান সম্মানে লাগিয়েছে, ইগো হার্ট করেছে। হ্যাঁ, আমাকে অপমান করেছে, এটার বদলা নিতেই হবে। আমি এখন যাব না, এখন আমার একটু কাজ আছে। তুই যা, তুই গিয়ে বলিস কেন ব্যান্ডেন কোম্পানির সঙ্গে সব চুক্তি লেনে নিয়ে গেছে, বুঝতে পারছিস? ডিল ক্যান্সেল হয়ে গেছে। কিন্তু দিদি, আমাকে ফাইল দিয়ে পাঠাচ্ছিস মানে? তুই তুই কোথায় যাবি? তুই চল। আরে না, বললাম না আমি এখন যাব না। তুই যা, তুই গিয়ে বলবি সব কাজ হয়ে গেছে, ওদের কাজটা ওরা কমপ্লিট করতে পারে, বুঝতে পারছিস? ক্যারি অন করতে পারে। আমি আসছি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে দিদি, ঠিক আছে। আর ফাইলটা একটু সাবধানে নিয়ে যাস, বুঝতে পারছিস? পথে ঘাটে যদি হারিয়ে যায় তাহলে আরেক কেলা। আর ফাইলটা একটু মোটামুটি এক কাজ কর, এই শার্টের ভিতরে ঢুকিয়ে ফেল। আচ্ছা দিদি, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আমাকে অপমান? মিস চম্পাকে অপমান? সেন কেমিক্যাল ইন্ডাস্ট্রির একমাত্র মেয়ে। আমার মতো রূপবতী গুণবতী বউ পেয়ে তার হয়নি? তারপরে অপমান। আর কি বললো? ডিভোর্স? আমাকে ডিভোর্স দেবে শালা? ডিভোর্স দে, তারপর দেখছি তোকে। তোর কোম্পানির ভাগটা আমি নেবো। তুই কি ভাবিছিস এতগুলি টাকা তোকে এমনি ছেড়ে দেবো শালা? এমনিতে শুরু থেকে গোপন রাখিছিস, আর কত কষ্ট করে মোটামুটি এই তোর আসল তত্ত্বটা বের করেছি, আর এমনি ছেড়ে দেবো? কখনোই না। আর তার উপর দিকে সবচেয়ে বড় ভুল করেছিস, আজকে সবার সামনে আমাকে অপমান করে। আমি বলে যোগ্য না, আমার বলে অকাত নেই এই কোম্পানির শেয়ার নেওয়া। আমি কমার্স পড়েছি বলে সায়েন্সের কোম্পানি হ্যান্ডেল করতে পারবো না, এত কথা? দাঁড়া, এক একটার বদলা নেবো, এক একটা অপমানের আমি বদলা নেবো। এই তোর কোম্পানি কেমন করে নিজের নামে করতে হয় এটা খুব ভালো করেই আমি জানি।